অবিকল প্রভু রামচন্দ্র। কোচবিহারের রাস্তায় রামনবমীর দিন শঙ্কর রায়কে ভুল করে অনেকেই রামচন্দ্রই ভেবে ফেলেছিলেন। কোচবিহারের শঙ্কর রায় রামনবমী উপলক্ষে রামচন্দ্র সেজেছিলেন। জানা যায় সমাজসেবক শঙ্করবাবু নানান সময়ে তার বডিতে পেইন্টিং করান এবং সমাজকে বার্তা দেন। ঠিক রামনবমীর দিনও তিনি অভিনব রূপ নিয়ে সমাজকে বার্তা দিলেন, মোবাইল নয় বই পড়ুন। পাশাপাশি বাইক চালকদের আবশ্যিকভাবে হেলমেট এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে চারা গাছ তুলে দেন সকলকে। রামচন্দ্র রূপে শঙ্কর রায়কে দেখে এদিন চমকে যান অনেকেই। সেলফি নিতে ছুটে যান বহু মানুষ। অবিকল রামচন্দ্র দেব যেন কোচবিহারে পদার্পণ করেছে। শঙ্করবাবুর এরকম উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। রামনবমী উপলক্ষে আপনি রাম সেজে কি বার্তা দিতে চাইলেন সমাজকে? আজকে আমি রাম সেজেছি। সকলেই জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু সেজে থাকি। আজ আমি রামনবমী উপলক্ষে সমাজের মানুষকে একটি বার্তা দিলাম, নিজে সুস্থ থাকতে হলে অবশ্যই হেলমেট পরতে হবে এবং পরিবারকে সুস্থ রাখতে হলে হেলমেট সবাইকে পরাতে হবে। তার সাথে পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছ বিলি করলাম, গাছ লাগানোর বার্তা দিয়েছি সকলকে। এবং তার সাথে এবং আমাদের এই গীতা, সেই গীতা প্রচুর মানুষকে দান করলাম, সকলকে গীতা পড়ার অনুরোধ জানালাম। এইভাবেই আজকে রামনবমীর দিনটি রাম সেজে কাটালাম। আপনার নাম? শঙ্কর রায়। রামের হাত থেকে গাছ পেয়ে আপনার কাছে কেমন লাগলো? দারুণ দারুণ, মানে এটা বলার কিছু নেই, মানে খুবই ভালো লাগলো। মানে কি বলবো আর, মানে বলার কিছু নেই। তো আপনি তো এই গাছটা তো লাগাবেন তো? হ্যাঁ অবশ্যই লাগাবো, এখনই লাগাবো গিয়ে বাড়িতে। আপনার নাম? আমার নাম মুকেশ দাস। তো তুমি এই বইটি নিয়ে কি করবে? তো পড়বে, তো তার সাথেও সবাইকে তো পড়াবে। তোমার নাম? গীতাগুলো রাখবেন পকেটে, ভালো হবে। এদিক দিয়ে ভালো হবে। বাচ্চাদের পড়াবেন, খুবই ভালো লাগবে। হ্যাঁ, বাইক চালান তো? হ্যাঁ অবশ্যই, বাইক চালালে হেলমেট অবশ্যই। আজকে রামনবমী উপলক্ষে আপনাকে একটি কথা বলছি, শুধু নিজে পড়লে হবে না, পরিবারকে ভালো রাখতে হলে সবাইকে হেলমেট পরাতে হবে। আপনি দেখবেন স্বামীরা হেলমেট পরে, বাচ্চারা হেলমেট পরে না, বউকে হেলমেট পরায় না। তা সবার চিন্তা ভাবনা করে আপনি যদি নিজে সুস্থ থাকেন, তা সবাইকে সুস্থ রাখার চিন্তা ভাবনা করতে হবে। তা আজকে অবশ্যই এটা একটা বার্তা আমার রামনবমী উপলক্ষে, হেলমেট অবশ্যই পরবেন আর সবাইকে হেলমেট পরবেন। এটা হচ্ছে পজিটিভ একটা কল্যাণের জন্য। ভালো লাগলো আমার এই বার্তাটা। আপনার নাম? বাড়ি কাউকে দিদি জল লাগবে?